আমার ছোট্ট সংসারে আজকে রান্না করার জন্য আমার ছোট্ট ছাদ বাগান থেকে সবজি পারবো তোমাদের সঙ্গে করে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো দেখো, আজকে রান্না করার জন্য আমরা দুজন মিলে ছাদে চলে এসেছি সবজি পারবো বলে। আর কতগুলো সবজি হয়েছে। তো এই সবজি ঘরে তো মাছ আছে, মাছ তো আর কিনা লাগবে না, মাছ এনেছিল। তো ভাবলাম কি দিয়ে রান্না করা যায়। গাছে যেহেতু সবজি আছে তো আর চিন্তা কি। তো এখন আমরা দুইজন সবজি পারবো, এগুলো যতগুলো সবজি পারবো ততগুলো তো আর আসলে আমাদের লাগবে না, কিছুটা আমরা দিব আমাদের আত্মীয় স্বজনদের, আর কিছুটা আজকে আমরা রান্না করব। তোমরা তো দেখেছো যে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেটা দিয়েই কিছুটা আজকে আমরা আমাদের গাছের সবজি রান্না করব। আসলে গাছের সবজি পাড়া, তারপরে এটা কোটা রান্না করা, এটা যে কি পরিমাণ আনন্দ সেটা বাজার থেকে যদি কিনে আনি তাহলে কিন্তু একটুও পাওয়া যায় না। আসলে শখ হচ্ছে মানুষের সবচেয়ে বড় আসলে বড় কিছু। তো শখ থেকেই আসলে করা। আর দেখো, শখের থেকেই আমরা এখন সবজিও পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই গাছ থেকে মোটামুটি ভালোই কিন্তু সবজি হয়, আর যত্ন করলে যেখানে সেখানেও কিন্তু অনেক সুন্দর গাছ করা যায়। তো আমরা যে খুব অনেক বেশি টাকা খরচ করেছি সেটা কিন্তু না, অল্প টাকা খরচ করেই, যেমন তারপর রঙের বালতি, তারপরে হচ্ছে ঘরের আশেপাশে যা থাকে, তারপরে যে চালগুলো কিনে আনা হয় বাজার থেকে, সেই চালের বস্তা এগুলোর মধ্যে লাগিয়েছিলাম। আর এই তো দেখো মাশাআল্লাহ কতগুলো সবজি পেয়েছি। এখন এগুলো আমরা কিছুটা রাখবো আর কিছুটা দিব। তো এতগুলো সবজি কি একদিনে খাওয়া যায় বলো? এই তো পেরেছি, হাত দিয়ে ধরছি, গাছ থেকে পারছি, এটা যে কতটা আনন্দ এটা আসলে বলে প্রকাশ করার মতো না। আমি তো যখনই সুযোগ পাই ছাদে এসে বসে থাকি, গাছগুলো দেখি, আমার মনে হয় গাছগুলো আমার কথা বুঝে, মাঝে মাঝে ওদের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। আসলে এটা অন্যরকম আনন্দ। তো যারা আসে ছাদে তারা দেখা যায় এখানে দাঁড়িয়ে ছবি তুলে বা কতক্ষণ বসে থাকে। তো এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। এর পিছনে যে কষ্ট করতে হয়নি তা না, কষ্ট তো অবশ্যই করেছি। তো যাই হোক, কষ্ট করলে কিন্তু যে কোনো কিছুই অনেক ভালো ফল পাওয়া যায়। আর এই তো দেখো আমি ঘরে চলে এসেছি, এখন সবজিগুলো কেটে নিচ্ছি। শুধু একটা তরকারি তো আর খাওয়া হবে না, তো এই জন্য এর মধ্যে কিন্তু লাল শাকও নিয়ে এসেছে। লাল শাক ভাজি করব আর সবজি রান্না করব। গাছের সবজি এত ভালো হয়েছিল, আর যে কোনো জিনিস ভালো লাগলে সেটা কিন্তু ভালো করে রান্নাও করা যায় আনন্দের সাথে, আর সেটা কিন্তু ভালো হয়, তাই না? তো সব কিছুই আসলে ভালো করতে হলে, কিছু পেতে হলে কষ্ট করতে হয়। তো এই তো আমি কিন্তু কেটে নিচ্ছি। আর এগুলো যে খুব বেশি একটা বড় হয়ে গেছে তা না, একদম পারফেক্ট ছিল, আর পারফেক্ট অবস্থায় কিন্তু আমরা কাটতে পেরেছি। আর এর মধ্যে আমি একটা আলু দিয়েছি, আলু না হলে তো ভালো লাগে না। আমার কাছে মনে হয় আলুটা সব তরকারির মধ্যেই যায় আর দিলে ভালোও লাগে। তো আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি। আর দুন্দুল তরকারির মধ্যে কিন্তু খুব বেশি একটা পানিরও প্রয়োজন হয় না, অল্প সামান্য পরিমাণে একটু পানি দিলেই এটা কিন্তু এটার মধ্যে যে পানি ওঠে সবজিটাতে সেটা দিয়েই রান্না করা হয়ে যায়। আর অল্প পানি দেওয়ার ফলে এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো এই তো গ্যাসের তো সমস্যা, সেটা তো আমি সব সময় বলি। এখন ইলেকট্রিক চুলাতেই নর্মালভাবে আমরা যেভাবে তরকারি রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো। আর দুন্দুল তরকারির মধ্যে খুব বেশি একটা কিন্তু মশলার প্রয়োজন হয় না। আর আমি অল্প মশলা দিয়েই এখন মাছগুলোকে কষিয়ে নিব। আমি আজকে 3টা মাথা দিয়ে রান্না করব। এই দুন্দুলটা চিংড়ি মাছ দিয়েও খেতে অনেক ভালো লাগে। আর এখন এই তো আমি যেহেতু গ্যাসে রান্না করছি না, শর্টকাট রান্না করব, তাই আর মাথাগুলো আমি মাছের মাথাগুলো আর উঠিয়ে রাখলাম না, এর মধ্যে দিয়েই আমি কষিয়ে রান্নাটা করে নিব। তো মাঝে মাঝে চেষ্টা করি একটু ভিন্ন আকারে রান্না করতে, আর খেতে যে খারাপ হয়েছে তা না। দেখো কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল। তো আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।